এখন দ্বিতীয় কিস্তির পয়সাকে রিলিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এবং সেটা যেতে শুরু করেছে। গ্রান্টি নেটদের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেটা রিলিজ হয়নি। গ্রান্টি নেটদের ক্ষেত্রে তারা বলেছেন যে কনসিডার করে তারা সেটাকে ছাড়ার ব্যবস্থা করবেন, এবং তার সাথে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি থেকে শুরু করে সকলের জন্য। আর বর্তমান কারেন্ট রুপার যে বকেয়া, তার পরিমাণ হচ্ছে 42%। এই 42%-এর একটা মেজর অংশকে তারা বাজেটের মধ্যে দিয়ে ব্যাপারটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। আইনগতভাবে সেটা মানে 7th পে কমিশন চালু করার আগে এই বকেয়াটা মানে আইনতই মিটিয়ে দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সরকার আইন মেনে চলবে, সুতরাং আপনাদেরকেও কোঅপারেশন করতে হবে। আমরা কোনো সময় কিন্তু মানে নন কোঅপারেশনের কথা বলিনি, আগের সরকারের আমলেও বলিনি। আগের সরকার আমাদেরকে নন কোঅপারেট করতে বাধ্য করেছে। সুতরাং সরকার যদি মানে সহযোগিতা করেন, আমরাও সহযোগিতাপূর্ণ মনোভাবই দেখাবো সমস্ত কর্মচারীরাই। ডিএর যে এরিয়ার যে মানে পেমেন্ট, সেই ডিএর এরিয়ারের পেমেন্ট নিয়ে আমাদের সাথে এবং তার যে কোয়ান্টিফিকেশন সেটা নিয়ে আমাদের সাথে মতানৈক্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারে কি করেছেন না করেছেন সেটা ভুলে যান, তাদের অর্থ সচিবকে তিনি বলেছেন। কর্মচারীদের সাথে আলোচনা করে এবং ইন্দু মালহোত্রা কমিটির সাথে আলোচনা করে সমস্তটাকে ঠিক করুন এবং সেভাবেই কোয়ান্টিফিকেশনটাকে ঠিক করুন। আমরা আশা করি যে কোয়ান্টিফিকেশন নিয়ে আমাদের যে মতানৈক্য হচ্ছে সেই মতানৈক্যটা মিটবে। এবং জিপিএফ অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে বলেছেন যে 2 বছরের লকিং পিরিয়ড, তিনি বলেছেন এই ফিনান্সিয়াল ইয়ারটা আমাদেরকে সুযোগ দিন, 1 এপ্রিল থেকে যাদের পিএফে জমা হয়েছে সেই টাকা তারা তুলতে পারবেন। যে বিষয়টা আলোচিত হয়েছে যে গ্রান্টি নেটের ক্ষেত্রে, উনি বলেছেন যে গ্রান্টি নেটের ক্ষেত্রে আমরা আলোচনা করে সেই বিষয়ে অর্ডার বের করার কাজকর্ম করছি, এবং এক্ষেত্রেও ইন্দু মালহোত্রা কমিটির সাথে তারা আলোচনা করবেন। ইন্দু মালহোত্রা কমিটির সাথে পরবর্তী যে মিটিং হবে সেখানে আমাদেরও থাকার কথা বলেছেন এবং আমাদের পক্ষ রাখার কথা বলেছেন। আমরা গ্রান্টি নেটদের ক্ষেত্রে, ওয়ার্ক চার্জ এমপ্লয়ীদের ক্ষেত্রে, কলকাতার যারা পেনশনার তাদের ক্ষেত্রে আমরা কথাগুলো বলেছি সমস্তটা। তিনি বলেছেন যে আমরা সব ব্যবস্থা নিয়ে আমরা যাতে করে আদালতের রায়কে মানা যায় সেরকম করে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং গ্রান্টি নেটদের ক্ষেত্রে উনি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে, এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন, এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমাদের যে প্রস্তাব ছিল যে যারা সেন্ট্রাল বিভিন্ন প্রজেক্ট বেসড যারা এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে যেমন বেতন পান সেই বেতন এখানে দিতে, আর যারা এই সরকারের যারা এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের বৈষম্য আছে, সেই বৈষম্যগুলোকে মেটানোর কথা আমরা বলেছি এবং তারা সেটাকে এগ্রি করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।